আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, মহরম মাসের 4 তারিখ চলছে। এই মাসের 10 তারিখে শিয়ারা যে অপসংস্কৃতি সমাজে চালু করে এ বিষয়ে আমরা জেনে নিব ইনশাআল্লাহ। 1 নম্বরে তাজিয়া মিছিল, অর্থাৎ শোক মিছিল তারা বের করে। এর বৈশিষ্ট্য হচ্ছে হোসেন রাদিয়াল্লাহু আনহুর কবরের আদলে তারা সোনা রূপা এবং কাঠ দিয়ে একটা ফ্রেম তৈরি করে নেয় এবং এটা নিয়ে তারা মিছিল করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। তারা মাতম করে, বুক চাপড়ায় এবং জিঞ্জির দিয়ে পিঠে আঘাত করে রক্তাক্ত করে, যাকে জঞ্জির জানি বা খনি মাতম বলা হয়। সম্মানিত উপস্থিতি, এটা তারা করে বিভিন্ন ইমামবাড়াতে। এক ইমামবাড়া থেকে আরেক ইমামবাড়া পর্যন্ত তারা এই মিছিল করতে থাকে। এটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন ইরানে তারা এই দিনে কারবালার ময়দানে যা ঘটেছিল তা নাটক আকারে মঞ্চস্থ করে। ইরাকে যেহেতু ওখানেই কারবালার ময়দান, তাই তারা আরো ঘটা করে এই অনুষ্ঠান করে। তারা দুপুরের পরেই কারবালার ময়দানের দিকে ছুটতে থাকে, দৌড় মারে। এটাকে তারা তোয়াইরিস দৌড় হিসেবে আখ্যায়িত করে। তাছাড়া ভারত পাকিস্তান এই দুইটা দেশে এটা কিছুটা হিন্দুদের রথ যাত্রার মতো করে। আর ভারতে তো হিন্দুরাও এই যাত্রায় অংশগ্রহণ করে। আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশেও এটা হয়। বিভিন্ন ইমামবাড়া থেকে এক ইমামবাড়া থেকে আরেক ইমামবাড়া পর্যন্ত তারা দৌড় ঝাঁপ করে। লেবাননে কিছুটা কুচকাওয়াজ এর আকৃতি দান করা হয়। 2 নম্বরে তাতবীর বা কামাজানি, এটা ওই জঞ্জির জানি বা খনিমাতম থেকে আরো বেশি ভয়ঙ্কর এবং মারাত্মক। তা ধারালো অস্ত্র নিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করে। সম্মানিত উপস্থিতি, তাছাড়া 3 নম্বরে মর্সিয়া নৌহা বা বিলাপ আহাজারি, তারা একই সুরে বিলাপ করে। এমনকি যারা বিলাপ করতে পারে, কান্না করতে পারে, তাদেরকে তারা ভাড়া করে একই সুরে একই ছন্দে তারা বিলাপ করে। সম্মানিত উপস্থিতি, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাং দরাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাওয়া বিদাওয়াল জাহিলিয়া, যারা শোকে মুহ্যমান হয়ে বুক চাপড়ায়, উচ্চ আওয়াজে চিৎকার করে এবং জাহিলি প্রথাকে প্রমোট করে, তাদের সাথে আমি নবী মুহাম্মাদের কোনো সম্পর্ক নেই। সম্মানিত উপস্থিতি, 4 নম্বরে আরবাইন যাত্রা, অর্থাৎ সফর মাসের 20 তারিখে তারা খালি পায়ে হোসেন রাদিয়াল্লাহু আনহুর কবরের দিকে, অর্থাৎ কারবালার ময়দানে ছুটে যায় এবং তার কবর প্রদক্ষিণ করে, তাওয়াফ করে এবং সেটাকে হজের সমতুল্য বা হজের চেয়েও ফজিলতপূর্ণ ইবাদত গণ্য করে। আস্তাগফিরুল্লাহ। আর 5 নম্বরে তারা শোকের রং হিসেবে কালো পোশাক পরিধান করে। আমাদের দেশেও এটা দেখা যায়, কালো ব্যাজ ধারণ করা, কালো পোশাক পরা, এগুলো টোটালি হারাম। 6 নম্বর, তারা সাহাবীদেরকে গালি দেয়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। অথচ তারা আবু বকর, ওমর, ওসমান সহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের আম্মাজান, তাকেও গালি দেন। এমনকি ইমামবাড়াতে একটা বকরি, একটা ছাগল বেঁধে রেখে পিটতে থাকে, মারতে থাকে, এই জ্ঞান করে যে এটা হচ্ছে আয়েশা। আর তারা বলতে চায় যে আয়েশা আয়েশার কূটকৌশলে তার পিতা ইমামতি করেছিল, পরবর্তীতে তার পিতাই প্রথম খলিফা হয়েছিল, ওখানে আলীর প্রথম খলিফা হওয়ার কথা ছিল। আস্তাগফিরুল্লাহ। 7, নজর বা তাবাররুক বিতরণ, তারা হোসেন রাদিয়াল্লাহু আনহুর নামে বিভিন্ন খাবার তৈরি করে সেটা তাবাররুক নাম দিয়ে বরকতের খাবার হিসেবে বিলি করে থাকে। ঢাকাতে তো হোসেন রাদিয়াল্লাহু আনহুর নামে পাউরুটি বিক্রি করা হয় চড়া দামে, চড়া মূল্যে, বরকতের হিসাব করে। 8 নম্বর, আলম বরদারি, অর্থাৎ যুদ্ধের ওই পতাকার আদলে পতাকা নির্মাণ করে তাকে সম্মান প্রদর্শন করা এবং চুম্বন করা। 9 নম্বর, দুলদুল বের করা, অর্থাৎ হোসেন রাদিয়াল্লাহু আনহুর ঘোড়ার আকৃতিতে একটা ঘোড়া সাজিয়ে প্রদক্ষিণ করা বা পদচারণা করা। 10 নম্বর, সিনাজানি, যা জঞ্জির জানি এবং কামাজানির হালকা সংস্করণ। 11 নম্বর, শোকসভায় মিথ্যা ও বাড়াবাড়ি, অর্থাৎ এই দিনে বিভিন্ন বক্তৃতায় বিভিন্নভাবে মিথ্যা তথ্য উপস্থাপন করা। 12 নম্বর, পৃথিবীর কোনো কোনো জায়গাতে খালি পায়ে আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়ার সংস্কৃতি রয়েছে। 13 নম্বর, পানি পান করা থেকে বিরত থাকা, অর্থাৎ হোসেন রাদিয়াল্লাহু আনহুকে যেহেতু তার পরিবারের সহ ফোরাত নদী থেকে পানি পান করা থেকে বঞ্চিত রাখা হয়েছিল,
তারা তার সাথে একত্রতা ঘোষণা করার লক্ষ্যে পানি পান করা থেকে বিরত থাকে। বিশেষ করে আসর অবধি তারা পানি পান করে না। কেউ কেউ তাদের দুগ্ধ পোষ্য সন্তানকে দুধ পানও করায় না। সম্মানিত উপস্থিতি, তাছাড়া এই দিনকে শোকের দিন সহ এই মাসকে শোকের দিন মনে করে অনেকে বিবাহ শাদী করে না। এই দিনে অনেক জায়গাতে পুকুরে মোরগ ছেড়ে দিয়ে সেটা ধরার প্রতিযোগিতায় লিপ্ত হয়। ইত্যকার অনেক অপসংস্কৃতি আমাদের সমাজে প্রচলিত আছে। আসুন আমরা সাবধানতা অবলম্বন করি, না হলে আমাদের ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক ও সাবধান হওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।